আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছো। সকলকে জানাই ঈদ মোবারক। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল মোরগ পোলাওয়ের রেসিপি। খুবই সহজভাবে শেয়ার করব আজকের এই রেসিপিটা। প্রথমেই পোস্তদানা, শাহি জিরা, কাঠবাদাম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, দেন ব্লেন্ডার করে নিতে হবে। বড় একটি প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব। একই তেলের মধ্যে এখানে আমি চিকেনগুলো হালকা একটু ভেজে নেব। চিকেনগুলো লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এই তো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। হালকা কালার যখন হয়ে আসবে তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। ওই পাত্রে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। এভাবেই 2 থেকে 3 মিনিটের জন্য পেঁয়াজ বাটাটা আমি ভেজে নেব তেলের মধ্যে। দিয়ে দিব এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, সেই সাথে তেজপাতা, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাঠবাদাম বাটা, পোস্তদানা ও শাহি জিরা বাটা দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। এরপর এখানে চিকেনগুলো দিয়ে দিব, যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম। মশলার সঙ্গে চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। এক বাটিতে টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে চিকেনের উপর দিয়ে দিব। টক দইটা কিন্তু দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর 5 মিনিটের মতো কষিয়ে নেব। এভাবেই কিন্তু খুব সহজেই মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারো। খুবই মজার হয়েছিল এই মোরগ পোলাওটা। কালারটা কিন্তু এখনই খুব সুন্দর হয়েছে। অল্প পরিমাণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে নিব। এরপর ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব ঘি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল অথবা গোলাপ জল। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই তো মোরগ পোলাওর জন্য কিন্তু আমার চিকেনটা তৈরি হয়ে গিয়েছে। এই তো এখন আমি মোরগ পোলাওয়ের জন্য পোলাওটা তৈরি করে নিব। পোলাওয়ের উপরে ঘি, সেই সাথে মরিচ দিয়ে দেব। তোমরা চাইলে গোলাপ জল অথবা কেওড়া জলও দিয়ে নিতে পারো। প্রথমেই পাতিল থেকে আমি হাফ পোলাও উঠিয়ে রাখবো। তারপর যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো এখন পোলাওয়ের উপরে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব আলু বোখরা। এখন দিয়ে দিতে হবে চিকেনগুলো দিয়ে বাকি যে পোলাও ছিল সেই পোলাওগুলো এখন চিকেনের উপরে দিয়ে দিব। ভালো করে চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এখন উপরে আবারও আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এভাবে 10 মিনিটের জন্য আমি দমে রেখে দিয়েছিলাম। দিয়ে দিব উপরে ঘি। আবারও কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এরপর কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার মোরগ পোলাও। তোমরাও কিন্তু চাইলে ঈদের জন্য এই মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারো। খুবই মজার হয়েছিল এই মোরগ পোলাওটা। আশা করি আজকের এই সিম্পল মোরগ পোলাওয়ের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঈদের জন্য কিন্তু তৈরি করে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।